অতিরিক্ত ৬৯ রানের ইনিংসে বিরাট কোহলি আরসিবিকে সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএল মরশুমের প্রথম ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। তার মাঠে নামা মানেই রেকর্ডের ফুলঝুরি, তা সে যতই তিনি ২ মাস পরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামুন না কেন। বিরাট কোহলি মাঠে নামলে ইতিহাস তৈরি হওয়া যেন এখন রোজকার নিয়ম হয়ে গিয়েছে। আইপিএল ২০২৬ ১৯তম সংস্করণের প্রথম দিনেও সেই নিয়ম ভঙ্গ হল না। টুর্নামেন্টের শুরুতেই ইতিহাস গড়লেন কিং কোহলি। সাদা বলের ক্রিকেটে রিকি পন্টিংয়ের মতো অনেকের মতে তিনিই সর্বকালের সেরা। রান তাড়া করতে নেমে যেন আরও বেশি স্বচ্ছন্দ বোধ করেন কোহলি। নয়াদিল্লির যে ছেলেটা পরীক্ষায় অঙ্কের ৫ নম্বর আনতে গিয়ে কালঘাম ছুটত, সেই ছেলেটাই কোন বোলারকে টার্গেট করতে হবে, কিভাবে ইনিংস সাজাতে হবে, কত রান প্রতি ওভার করলে ম্যাচ জেতা যাবে, এই সব জটিল সমীকরণগুলির অত্যন্ত সহজেই সমাধান পেয়ে যান। তাকে যে এমনি চেজ মাস্টার বলা হয় না, তা বিরাট কোহলি ফের একবার প্রমাণ করে দিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২০২ রানের লক্ষ্য ছিল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি প্রথম বল থেকেই মারতে শুরু করেননি, অতি আগ্রাসী মেজাজেও ব্যাট করেননি। বরং অপরদিকে যখন দেবদত্ত পারিক্কাল, রজত পাতিদাররা সানরাইজার্সের বোলিংকে কার্যত কচুকাটা করছেন, তখন বিরাট অত্যন্ত শান্ত থেকে তথাকথিত অ্যাঙ্কারের ভূমিকা পালন করে যান। তবে ম্যাচ শেষে তার নামের পাশেই কিন্তু সর্বোচ্চ স্কোরার এবং নক আউটের তকমা জোটে। এটাই হয়তো বিরাটের কৃতিত্ব, মাহাত্ম্য। এর জন্যই হয়তো তিনি সবার থেকে আলাদা, তিনি সর্বোত্তম। বিরাট সপ্তাহান্তে চিন্নাস্বামীতে এই ৬৯ রানের ইনিংসের সুবাদেই ইতিহাস গড়লেন। আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড তো তার ঝুলিতে রয়েছে। এবার তিনি প্রথম ব্যাটার হিসাবে রান তাড়া করার সময় আইপিএলে ৪,০০০ রানের গণ্ডি পার করলেন।